হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আমি মনিকা, মনিকা ব্লগের লাইফস্টাইল চ্যানেলে তোমাদেরকে অনেক 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 স্বাগত জানিয়ে আজকে সকাল থেকে নতুন একটা ভিডিও শুরু করছি। স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এই দেখো, অর্জুন অর্জুন লিখছে, আর লেখার সময় শুয়ে পড়ে। এটা ওর কি যে অভ্যাস আমি বুঝতে পারি না, বলে বলেও ছাড়ানো যায় না। দেখো, আবার বলবো, আবার বসবে, আবার শুয়ে পড়বে। তো চলো, অনেকটাই বেলা হয়ে গেল, এখন বাজছে 9:45। খাওয়া দাওয়া হয়ে গেছে, ওকে খাইয়ে দিয়েছি, আমারও খাওয়া দাওয়া হয়ে গেছে। সকালের জল খাবার, সকালে জল খাবারে বানিয়েছিলাম আজকে লুচি। তো চা লুচি খেলাম আর ওকে খিচুড়ি খাওয়ালাম। তো চলো, এখন করব রান্না বান্না। কি রান্না বান্না করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। এই গরমের মধ্যে বেশি কিছুই রান্না বান্না করবো না, হালকা পাতলা কিছু রান্না করব। তো চলো, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক 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 ভালো লাগবে। এই দেখো, সেই বলছি তাতেও শুয়ে অবস্থাতেই আছে। ভাবি উঠে বসো, উঠে বসো, উঠে বসো। এই দেখো, বলার পর একটু উঠে বসলো। তো চলো, যাই হোক, ভিডিওটা শুরু করি, দেখতে থাকো তোমরা। এই দেখো আবার অবস্থা। বন্ধুরা, সবজি কাটতে বসে গেছি, আর কি রান্না হবে তো চলো দেখাই। কি কাটছি? কাটছি পটল দিয়ে ডিমের ঝোল করব। চলো কেটে নিই। তো দেখো, সবজি কাটতে বসে গেছি, আর আদা রসুনটা আমি ছাড়িয়ে নিচ্ছি, আর রসুনটা ছিলা হয়ে গেছে, আদাটা ছিলে নিচ্ছি। তো চলো, আদাটা ছিলে কুচি কুচি করে কেটে নিই, কেটে নিয়ে রান্নাটা ঝটাপট বসিয়ে দিই। তো দেখো বন্ধুরা, এখন রান্না বসাতে আমি শুরু করে দিয়েছি। এই দেখো, এদিকে ডিম সেদ্ধ করব। ডিম সেদ্ধ করে ছাড়িয়ে দিয়েছি, আর ঝিঙে পটল কেটে রেখেছি, আর পেঁয়াজ টমেটো রেখেছি। আর কুকারে এদিকে আলু সেদ্ধ বসিয়েছি, আর এখানে বসাবো ডিমের ঝোলটা। তো চলো ঝটাপট করে ঝোলটা মানে বানিয়ে নিই। আর এদিকে তেঁতুল ভিজিয়ে রেখেছি, আলু দিয়ে, ছোট ছোট আলু দিয়ে সবজি দিয়ে টক বানাবো। তো তার জন্য, তো দেখো, কড়াইয়ের মধ্যে তেল গরম হয়ে গেছে। এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম ডিমগুলো, লবণ হলুদ দিয়ে। তো ডিমগুলো দিয়ে তেলের ওপরে ভালোভাবে ভেজে নিচ্ছি। তো চলো, ডিমগুলো লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পর আমি তুলে নিয়ে সবজিগুলো ওই তেলের মধ্যে ছেড়ে দেবো, যাতে সবজিগুলো ভালোভাবে ভাজা হয়ে যায়। তো দেখো, সবজিগুলোতেও লবণ হলুদ মাখিয়ে রেখেছি, এরপরে আমি সবজিগুলো মানে ঢেলে দিলাম। এই গরমের মধ্যে দেখবে হালকা পাতলা করে ডিমের ঝোল খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আর তার মধ্যে যদি একটু মানে সবজি ঝিঙে পটল দেওয়া হয়, তাহলে তো একটু বেশিই ভালো লাগে। আমার শুধু শুধু ডিমের ঝোল একদমই ভালো লাগে না, একটু কোনো সবজি দিলে, ডিমের ঝোল বা মাছের ঝোল শুধুটা একদমই ভালো লাগে না, কোনো একটা সবজি দিয়ে করলে তাও ভালো লাগে। তো যাই হোক, দেখো, সবজিগুলো ভেজে আমি তুলে নিই, তারপরে মশলাটা কষাতে দেবো। তো দেখো, আমার সবজিগুলো ভেজে তুলে নিয়েছি, এখন আমি মশলাটা কষাতে দিয়ে দিচ্ছি। আর মশলাটাতে আমি দিয়ে দিলাম পেঁয়াজ টমেটো দিয়ে, আমি দেখো রেখে দিয়েছি, মানে ভাজছি আর কি। আর এরপরে আমি দেবো আলু দিয়ে, ভালোভাবে মশলাটা কষাতে থাকবো। তো দেখো, মশলাটা কষানো আমার হয়েই গেছে, এরপরে আমি জল দিয়ে দিলাম, জল দিয়ে আমি ডিম দিয়ে দিয়েছি। তো দেখো, ডিমের ঝোল আমার রেডি হয়ে গেছে। এরপরে সবজিটা দিয়ে দেবো, দিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। আর এদিকে আমি সবজির টক করব বললাম, তো তার জন্য দেখো সবজির টকটাও বসিয়ে দিয়েছি, ছোটো ছোটো আলু দিয়েছি, আর কিছু সবজি ভেজে রেখেছি, সেগুলো দেবো। তো দেখো, টকও আমার প্রায় হয়ে এসেছে, আর এদিকে ডিমের ঝোলও আমার রেডি হয়ে গেছে। এরপরে আমি চলে যাব বিছানাটা গুছিয়ে নিতে। আর যা পরিমাণ গরম পড়েছে, একটু ঠান্ডা জল খাই, দাঁড়াও, এই দেখো জলের বদলে জল আছে, একটু ঠান্ডা জল, তো একটু খেয়ে নিলাম। তো জল খেয়ে কাজে লেগে পড়ি। তো চলো, ঘর মেঝে সমস্ত কিছু একদম সুন্দরভাবে গুছিয়ে পরিষ্কার করে নিই, তারপরে স্নান করব, পুজো দেবো, জামা কাপড় কাচবো, অনেক কাজকর্ম আছে। আর বেলা অনেকটাই হয়ে গেল, তো ঝটাপট করে কাজ, মানে সময়ের সাথে তাল মিলিয়ে করে নিই কাজগুলো। তো বন্ধুরা, বিছানা বিছানা হয়ে গেছে, রান্নাও হয়ে গেছে, মাজা ধোয়া করবো, আর কাঁচা গজা রাখবো। চলো ঝটাপট করে।
বাইরে দেখো কি পরিমাণ রোদ বেরিয়েছে, রোদে একদম চারিপাশ ঝকঝক করছে যাকে বলে। তো চলো এর মধ্যে আমাকে কেচে নিয়ে চলে আসে ঝটাপট, নাহলে বেলা হয়ে যাবে। তো দেখো কেচে নিয়ে চলে এসেছি, আর এই রোদের মধ্যে দেওয়াটাই হচ্ছে সব থেকে বড় কাজ। তো চলো ঝটাপট করে দিয়ে দিই, দিয়ে তারপরে জল ভরবো, জল ভরে স্নান করবো, স্নান করে পুজো দেবো। তো চলো ঝটাপট করে দিয়ে ফেলি। তো দেখো আমার সমস্ত কিছু হয়ে গেছে, মানে রোদের মধ্যে মিলে দিয়ে এখন আমি জলটা ভরে নেবো। দেখো এই একটা বড় বোতলে জল ভরতে হবে, ওর জন্য এটাতে জল ভরে দিতে হবে ওকে। ও বলছে মা এটাতে ভরে দাও, করে বায়না জুড়েছে। তো যাই হোক জলটা ভরে নিই, আর সমস্ত বাসনগুলো যেগুলো ঘাটে ধুয়ে নিয়ে এসেছি সেগুলো আবার জলের মধ্যে দিয়ে টাবলির মধ্যে রেখে দেবো। তো চলো জলটা ভরে নিই, তারপরে স্নান করে আসছি তোমাদের সামনে। পুজো দেবো, পুজো দিয়ে আসবো। তো দেখো ছেলে চলে এসেছে, আর আমার জল ভরা হয়ে গেছে, স্নান করলাম, স্নান করে বাবাকেও স্নান করিয়ে দিলাম, আর লক্ষ্মীর ঘাটেও জল দিলাম, ঠাকুরকেও খুব ভালোভাবে পুজো দিয়ে দিয়েছি। তো চলো পুজো দিয়ে আমার কমপ্লিট হয়ে গেছে, আর খুব সুন্দরভাবে গুছিয়ে সমস্ত কিছু রেখেও দিলাম। আবার এরপরে অর্জুনকে খাওয়াতে হবে, আর তার আগে আমি কি করবো বলো তো, চুলটাকে আঁচড়াবো, কারণ মাথায় সাবান দিয়েছি। তো তার জন্য এরকমভাবে গামছা জোড়ানোই আছে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।